আমরা যারা চাই বাংলাটা আমাদেরই হোমল্যান্ড থাকুক, তাহলে তাদেরকে একটা শপথ নিতে হবে, অনুপ্রবেশকারী খেদাতে হবে। কারণ অনুপ্রবেশকারী যত বাড়বে তত বেলডাঙার মতন ঘটনা ঘটবে, অনুপ্রবেশকারী যত বাড়বে তত ফারাক্কার মতন ঘটনা ঘটবে। ফারাক্কায় যে ঘটনাটা ঘটানো হয়েছে এগুলো কেউ ভারতীয় নয়, পেছনে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের হাত রয়েছে। আজকে বিধায়করা ভাবছেন হয়তো যে রাজনীতির জন্য এটা করছেন তারা, কিন্তু বিশ্বাস করুন কাল মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার দলও এর থেকে নিষ্কৃতি পাবে না। মমতা বন্দ্যোপাধ্যায় পেটি রাজনীতির জন্য করছেন, একদম স্মল পলিটিক্স, তার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় এই কাজগুলো করছেন। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় নিজে বুঝতে পারছেন না কাল নবান্নর চারপাশে, আমি যেটা বারবার বলি, নবান্নর চারপাশে যদি রোহিঙ্গাদের বস্তি বেড়ে যায়, রোহিঙ্গারা যদি জমায়েত হতে শুরু করে এবং নবান্নর নামটা বড্ড বেশি বাঙালি, বড্ড বেশি সংস্কৃত, এই দাবিতে যদি মন্দিরতলা থেকে আওয়াজ ওঠানো হয় নবান্ন নামটা চলবে না, হাটাও নবান্ন নাম, মমতা বন্দ্যোপাধ্যায় বাধ্য হয়ে হয়তো দেখবেন নবান্ন নামটা পরিবর্তন করে দেবে, করে দিতে বাধ্য হবে। হঠাৎ করে যদি দাবি ওঠে যে না মধ্যপ্রাচ্যের কোনো ভাষার নামকরণ করা হোক, আমার ভাল লাগছে না, সংস্কৃত নাম, সংস্কৃত মানে হিন্দুত্ব, হিন্দুত্ব মানে চলবে না, নবান্ন নামটা পরিবর্তন, মমতা বন্দ্যোপাধ্যায় দেখবেন হয়তো এমন দিনকাল পড়ছে নবান্ন নামটাও পরিবর্তন করতে বাধ্য হবে।